আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اما بعد رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي امين يا رب العالمين ربي زدني علما ربي زدني علما ربي زدني علما আম্মাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ওয়ালাইকুম কেমন আছেন? সবাই আসসালাম কেমন আছেন? রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। তো আমরা শুরু করি আজকে। আজকে আমরা আহ যেটা পড়বো বলতে পারেন এটা গতদিন যেটা পড়ছি সেটার এক্সটেনশন আর কি। হ্যাঁ, যা গতদিন যেটা পড়ছি এরাব এবং আদাদ, এই দুইটা পড়ছিলাম। আহ প্রাথমিক আলোচনারও প্রাথমিকটা পড়ছি আর কি। হ্যাঁ, তো আরেকটু সামনে আগাবো। জাস্ট ওইটাই হয়তো বলতে পারেন যে একটু এক্সটেনশনে যাব আজকে। হ্যাঁ, তো গতদিন কি পড়ছিলাম একটু আলোচনা করি। গত দুই ক্লাসে আমরা পড়ছিলাম কালেমা, শব্দ, পদ, পার্সিস্টিভ, যেটাই বলি অ্যারাবিক যে কোনো ওয়ার্ড, যে কোনো কালেমা তিন ধরনের, যে কোনো এক ধরনের হয়। একটা কি ইসম, আরেকটা ফেল, আরেকটা হার্ফ, তাই তো? তো আমরা সেই তিন ধরনের, একটা হচ্ছে ইসম, সেই ইসমের আমরা বৈশিষ্ট্য পড়ছিলাম। তো ইসমের বৈশিষ্ট্য কয়টা পড়ছিলাম? চারটা। দেখেন মনে পড়ে কি না। প্রথমটা কি ছিল? এরাব, তাই তো? তারপরে কি ছিল? আদাদ। তারপরে কি ছিল? জিন্স। তারপরটা কি? তারুফ। তাররুফ। হ্যাঁ, তাররুফ। তো এই চারটা হচ্ছে একটা ইসমের ক্যারেক্টার। একটা ইসমের এই চারটা বৈশিষ্ট্য থাকবেই, এমন না একটা কম থাকবে, চারটাই থাকবে বৈশিষ্ট্য। ঠিক আছে? ওই ইসমের এরাব কি হবে, আদাত কি হবে, জিন্স কি হবে, তাআররুফ কি হবে, এইটা আমাদের বুঝতে পারা শিখতে হবে। যখনই একটা ইসমের এই চারটা বৈশিষ্ট্য শিখে যাবেন তার মানে অনেক দূর আগায় গেছেন। তো তখন আপনি একটা ভালো লেভেলে চলে যাবেন। তো সেখানে আমরা এরাবটা গতদিন আলাপ করছিলাম একটা লেভেলে, আদাদও আলাপ করছিলাম। তো এরাবে আমরা কি করছিলাম? আমরা বলছিলাম যে এটা তিন ধরনের। কি কি? মারফু, মানসুব, মারফু মাজরুর। মাজরুর। হ্যাঁ, একটু শুনে রাখেন। অনেকে এটাকে রাফা, নাসাব, জার এইভাবেও পড়ে, বাট এটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজড হয় আর কি। মারফু, মানসুব, মাজরুর, মানে প্রথমের মিমটা বাদ দিলে দেখেন রফা, তাই না? নাসাব, জি, হ্যাঁ, জার। তো এইভাবেও জি। পড়ে অনেক সময়। তো ওইটা এক ধরনের স্টাইল, ঠিক আছে, ওইটাও হচ্ছে মাছদার স্টাইলে পড়ে, আর এটা ইসম স্টাইলে পড়ে। যাই হোক, অসুবিধা নাই, আপনি এটাই মনে রাখেন, মারফু, মানসুব, মাজরুর। তো আমরা পড়ছিলাম যে একটা শব্দ মুসলিমুন, এটার অর্থ কি ছিল? একজন মুসলিম, সেটার মানসুব কি হয়? মুসলিমান। আর মাজরুর কি হয়? মনে আছে কিনা? মুসলিমিন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা কি, এটার অর্থটা কি আসতেছে? একজন মুসলিম। এটা কি অর্থ আসে? একজন মুসলিম কে, এরকম একটা অর্থ আসবে সেন্টেন্সের মধ্যে। আর যখন মুসলিমিন থাকে, এরকম মাজরুর স্টাইলে থাকে, তখন এর অর্থটা কি রকম নেয়? একজন মুসলিমের, এরকম একটা অর্থ নিবে আর কি। হ্যাঁ, তো একইভাবে আমরা আরো কিছু উদাহরণ শিখছিলাম। সবিরুন, একজন ধৈর্যশীল। সবিরান, তারপরে কি? সবিরিন। ওই যে অর্থটা ওই স্টাইলে। মুনাফিকুন, এগুলো পড়ছিলাম। মুনাফিকন, মুনাফিকিন, তাই তো? এরকম যে কোনো শব্দ আপনি এই স্টাইলে করতে পারবেন, তবে অন্য ফর্মেও আসতে পারে, এটা একটা বেসিক ফর্ম শিখছিলাম।
আচ্ছা, এরপরে আমরা কি শিখছিলাম আরো যে বৈশিষ্ট্য চারটার মধ্যে, এই চারটা বৈশিষ্ট্যের আদাতটা একটু আলোচনা করছিলাম, তাই তো? আদাত মানে কি? একটা ইসমের কি বচন, তাই তো? যে একজন না দুইজন না বহুজন, এই তিনটা কোন ধরন? তো আমরা কি বলছিলাম যে আদাত তিন ধরনের হয়: এক বচন, দ্বিবচন, বহু বচন, তাই তো? এইটাই। তো এখন যে কোনো একটা শব্দ আমরা যদি সেই মুসলিমন শব্দটা দিয়ে যদি দেখি, তাহলে কি একজন মুসলিম, তাই না? তো দুইজন মুসলিম হলে তখন কি হবে? মুসলিমানে, তাই না? এই ফর্মে আসবে। হুম। এরকম আনে, লাস্টে এরকম আনে ফর্মে থাকলে, বা যদি বলেন আনি, অসুবিধা নাই। এইরকম ফর্মে থাকলে এটা হচ্ছে দুইজন বুঝায়, দুইজন মুসলিম বুঝায়। আর যখন বহুজন বুঝবে, জামা বুঝাবে কি? মুসলিমুনা, লাস্টে উনা এরকম একটা আসবে। হ্যাঁ, মুসলিমুন ছিল তো, মুনটা কি হয়ে গেছে? মুনা, উনা এরকম একটা ফর্মে আসছে, ঠিক আছে? এরকম এন্ডিং আসে। এটা কি মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা, কোনটা কিরকম ফর্মে থাকলে এই এন্ডিংটা দেখে চিনবেন। এন্ডিং, এন্ডিং আনে এই টাইপের থাকলে তখন আমরা বুঝি কি দুইজন। আর উ না এরকম ফর্মে থাকলে এটা বহুজন বোঝায়। আর লাস্টে শুধু দুই পেশ দুই জবর এগুলো থাকলে এক বচন বোঝায়। তো অন্য শব্দ দিয়ে যে আহ, আহ, কি আর কি শব্দ? সাবিরুন একজন, তাই না? সাবিরানি, সাবিরুনা, তাই না? এগুলো পড়ছিলেন গতদিন। আর কি? মুনাফিকুন, মুনাফিকানি, মুনাফিকুনা, তাই তো? এই তো। তো এইগুলো আমরা গতদিন শিখছিলাম। এখন আজকে এই পার্টটারই আমরা আরেকটু এক্সটেনশন শিখবো আর কি। হ্যাঁ, তো সেই এক্সটেনশনটা আমরা শুরু করি। জাস্ট যা পড়ছেন এইটাকেই আমরা আজকে আরেকটু ঘষা মাজা দিব, ঠিক আছে? পড়া কিন্তু স্যার আসলে সাউন্ডটা একদম কম আসতেছে, একটু জোরে বলে ভালো হয়। আহ, ও, আমার এখানে সাউন্ড কম আনা রয়েছে। জাজাকাল্লাহ খায়রান, অন্যদের উপকার হলো। এখন ক্লিয়ার? এখন পরিষ্কার হয়েছে? এখন কি শোনা যায় ঠিক মতো? কথা ক্লিয়ার স্যার, কিন্তু মানে সাউন্ডটা আর কি মানে একদম কম আসতেছে। আচ্ছা, আপনার সেটে একটু বাড়াই নেন তো, দেখেন তো হয় কিনা। আপনার সেটের সাউন্ডটা বাড়ানো আছে কিনা। স্যার আমাদের সেটা ফুল বাড়ানো আলহামদুলিল্লাহ আছে অনেক আমার তো। সুন্দর। হ্যাঁ, সবারই কি কম আসতেছে আমার সাউন্ডটা? আমাদের সেটা শোনা যাচ্ছে না, ভালোভাবে। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো তাহলে শুনতে আচ্ছা, পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের আপনার শোনা যাচ্ছে ভালো। ঠিক আছে, অসুবিধা নেই। খুব তাহলে আপনার সেটা একটু দেখেন চেঞ্জ করে আর কি। হ্যাঁ, সাউন্ডটা বাড়ায় টাড়ায় দেখেন। আর হেডফোন ব্যবহার করার চেষ্টা করেন, বেশি ভালো হবে। হ্যাঁ, আচ্ছা, আগাই দেখেন। তাহলে কি হচ্ছে, এখন ইসমের বৈশিষ্ট্য আমরা যেটা পড়ছিলাম সেটারই আরেকটু একটু প্রপার আরেকটু ভালো ফর্মে যাব। আমি একটা টেবিল দিছি, দেখেন। আমি ওই সেই শব্দটা দিয়েই বেশি শিখবো আর কি, মুসলিমুন। ঠিক আছে? তো মুসলিমুন শব্দটা কি? এটার অর্থ কি? একজন মুসলিম, এটা তো বুঝছি নাকি? আচ্ছা, এটা কোন ফর্মে আছে, মানে এটার এরাবটা কি হবে? কে বলতে পারবেন এরাব? মারফু, মানসুব, মাসরুর, কোনটা হবে? মারফু। 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 কিভাবে বুঝলাম? লাস্টে দুই পেশ আছে, ঠিক আছে? ওকে, মাশাআল্লাহ। তাহলে এইটা মারফু আমরা বুঝছি। আচ্ছা, এইটার বচন কি হবে? আদাত কি হবে? এক বচন, দ্বিবচন, বহু বচন, কোনটা হবে? এক বছর মুসলিমুন হ্যাঁ, মুফরাদুন। হ্যাঁ, মুফরাদ হবে। ওকে। তাহলে কি, এই যে আমি বুঝলাম আমি একটা শব্দ নিয়ে দুইটা ক্যারেক্টার আমি মিন করা বুঝছি। কিভাবে মারফু বুঝছি? লাস্টে পেশ আছে। কিভাবে এক বচন জি, বুঝছি? এটার অর্থটা থেকে বুঝে গেছি। হ্যাঁ, এবং জি। এই দুই পেশ থাকলেও আসলে এক বচন হয়, সেটাও একটা সিমটম আর কি। আচ্ছা, এখন আসেন, এই যে মারফু বলছি, এটা কি? এরাব, তাই না? এরাবের একটা টাইপস। আর কি কি টাইপস আছে? এখানে কি কি বসাইতে পারবো আমরা? মারফু, বলেন। চুপ। মা- মানসুব, মানসুব মাজরুর। মাজরুর, মাজরুর। মাজরুর, মাজরুর। মাশাআল্লাহ। আর যদি আমি এই যে বচন বলি, আদাত বলি, কি কি হবে? মুফরাদ, 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 মুসান্না, মুসান্না, জামা। জামা। জামু। মাশাআল্লাহ, দেখেন আমি ফিল আপ করে দেই, এখন মিলাইছেন, তাই তো? দেখেন, এই তো না? ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? এখন আসেন, এই যে মুসলিমুন শব্দটা, এইটা আমি এখন এটা মারফু চিনছি, এখন এটার মানসুব কি হবে, মাজরুর কি হবে? সবাই বলেন দেখি কি পারেন। মুসলিম মিন মুসলিমান। আগে মুসলিমিন কেন হবে? না, মুসলিম, মুসলিমান। মুসলিমুন। মুসলিমান, মুসলিমা, মুসলিমিন, হ্যাঁ, মুসলিমান। মুসলিমানি, মুসলিমিন, হ্যাঁ, আমি মুসলিমিনা, পরেরটা মানি। বলতে বলি নাই মুসলিমুন। তো, শুধু একটা মুসলিমুনের মানসুব হুম, মাজরুর। মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। মিন। মুসলিমিন। সিম্পল, সিম্পল। এতটুকু দেখেন সবার ক্লিয়ার হয়েছে কিনা? আপডেট দরকার নেই, আমি যখন বলবো তখন আগাবেন। হ্যাঁ, এখন আগানোর দরকার নেই। এতটুকু বুঝছেন যে প্রথমে আমি একটা শব্দ নিছি মুসলিমুন,
এখন এটার মানসুব মাজরুর মানসুব আর মাজরুরটা আমি বের করলাম, কি হইলো? একটা হচ্ছে মানসুবে কি হয়, লাস্টে জবর চলে আসে, দুই জবর আসতে পারে, এক জবরও আসতে পারে, অন্য ফর্ম হতে পারে, বেসিকটা আমরা শিখতেছি। আর মাজরুরে কি হয়, দুই জের বা এক জের আসে। এবং এই সবগুলাই কিন্তু মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, এই তিনটাই কিন্তু এক বচন। খেয়াল করেন, তিনটাই এক বচন। হুম। এটার মারফু মানসুব মাজরুর এটা শিখছেন। দেখেন, আবার দেখেন, এবার আমি সরাই দেই শব্দগুলা, আপনি নিজে চিন্তা করেন মুসলিমুনের তিনটা ফর্ম মানসুব মাজরুর, নিজে নিজে চিন্তা করেন কি হবে। আমি সরাই দিছি, চিন্তা করেন, মুখে মুখে বলার চেষ্টা করেন। মুসলিমান, মুসলিমিন। হ্যাঁ, ভুল যেন না হয়, ঠিক আছে? এই বেসিক ফর্মে ভুল হইলে হবে না, ঠিক আছে? মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, এতটুকু সবার মনে হয় ক্লিয়ার হয়েছে। এখন আসেন, এই যে মুসলিমুন শব্দটা, এটা হচ্ছে একজন মুসলিম। এখন এইটা যদি দুইজন মুসলিম হয় কি হবে? আমার কারসর যেখানে, দুইজন হইলে মুসলিমানে। মুসলিমান, মুসলিম মানে, এটা তো মুসলিমানে। শিখছেন, মুসলিম এটা তো সবাই মানি শিখছেন না? জি। হুম, জি। এটা সবাই শিখছেন। তাহলে মুসলিম মানে কি, মারফু মানসুব মাজরুর, কি এটা? মারফু। মারফু। এবং এটা আগেই শিখছেন, আগে যেটা শিখছেন মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা। মুসলিমুনা। আচ্ছা, মুসলিমানেটা কি হচ্ছে? মারফু, এটা মনে রাখতে হবে, এটা কি জিনিস? মারফু। এখন আসেন, এইটার মানসুব মাজরুর কি হবে? এইটার মারফু, সরি মারফু আছে, মানসুব কি হবে, মাজরুর কি হবে? বলার দরকার নেই, শুনেন ভালো করে। তাহলে কি, আমি প্রথমে শিখছিলাম কি, মুসলিমুন, এইটার তিনটা ফর্ম পাইছি, তিনটা তিন ধরনের, একটা কি উন, আর একটা আন, আর একটা ইন, মানে এন্ডিংটা দেখেন, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, এই শেষে দেখেন তিনটা তিন ধরনের, ঠিক আছে? জি। এখন আমি যখন ডুয়াল পড়তেছি, মুসান্না পড়তেছি, তখন দেখেন মুসলিমানে এই মানসুবটা কি হবে, মুসলিমাইনি। আর মাজরুর কি হবে, মুসলিমাইনি। দুইটাই সেম, একেবারে সেম, কোনো বানানেও তফাৎ নাই, অর্থে তফাৎ আছে। ঠিক আছে, তাহলে অর্থে আমি কিভাবে বুঝবো কোনটা দুইজন মুসলিম কে আর কোনটা দুইটা মুসলিমের? কিভাবে বুঝবো? ওইটা বাক্যের মধ্যে, জুমলার মধ্যে, বাক্যের মধ্যে ওইটার অবস্থান থেকে বুঝতে পারবো এইটার অর্থ দুইজন মুসলিম কে নাকি দুইজন মুসলিমের হবে। এটা কিভাবে বুঝবো? বাক্যের মধ্যে, একটা অ্যারাবিক আয়াতের মধ্যে ওইটার অবস্থান থেকে বুঝতে পারবো। কোন অবস্থানে কি অর্থ নিবে পরে শিখবো ইনশাল্লাহ। শুধু ধরে রাখেন, দুইটার ফর্ম একই, বাট দুইটা দুই ধরনের অর্থ নিবে অবস্থানের উপরে ভিত্তি করে। তাহলে মুসলিমানে, এইটার মারফু মুসলিমানে, মানসুব কি হবে, মুসলিমাইনি, মাইনে। মাজরুর কি হবে, মুসলিমাইনি। মুসলিম। আচ্ছা, এই তিনটা দেখেন মনে রাখতে পারেন কিনা? মুসলিমানে, মুসলিমাইনে, মুসলিমাইনে। ওকে, সবাই দেখেন, আমি সরাই দেই, নিজে নিজে বলার চেষ্টা করেন। এইটাও সরাই দিলাম, মুসলিমান, মুসলিমুন, এর ডুয়ালটা কি হচ্ছে, মুসলিমাইনি, সরি ভুল বলছি, মুসলিমানি বা মুসলিমানে, যেভাবে বলে, মুসলিমানি। দেখেন, এখন এটার মানসুব মাইনি, না লাস্টে কি হবে, মানেটা মাইনে। কেটে গেছে, মাইনি মানে, এই যে লাস্টে এখানে একটা মাছ ছিল, মাদের জায়গায় ইয়া চলে আসছে, ঠিক আছে? চেঞ্জটা জি। দেখেন, এই মিমের পরে একটা মাছ ছিল, এই মাছটা ইয়া হয়ে গেছে, হ্যাঁ, মুসলিমানে, মুসলিমাইনি, মুসলিমাইনি। এতটুকু সবার মুখস্থ হয়েছে কিনা দেখেন। হুম, জি। মাশাআল্লাহ। এখন আসেন বহু বচন, মুসলিমুন, মুসলিমানে কি হবে বলেন? মুসলিমুনা। মুসলিমুনা। এতটুকু দেখেন, এটা তো সবাই জানেন, আগের দিনই শিখছেন, মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা। এখন এইটার আবার মারফু মানসুব হবে, মারফু মানসুব মাজরুর। তো মারফু তো এইটাই, এখন মানসুব কি, মানসুব কি হবে দেখেন, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, এই দুইটাই আবার সেম, খেয়াল করেন, এই দুইটার মতো এই দুইটাও সেম। দেখেন, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। এখন সবাই যার যার ইয়েটা মিউট করে ফেলেন, মাইকটা মিউট করেন সবাই, সবাই মিউট করেন। মিউট করে, আমি মিউট করে দিব। আচ্ছা, আমি মিউট করে দিব, সবাইকে মিউট করে দিলাম।
এখন আমার কথা শুনেন, সবাইকে মিউট করছে, আবার আনমিউট করতেছেন কেন? আমি মিউট করছি তো, আমি মিউট করছি, আপনি আনমিউট করে ফেলতেছেন কেন? করিয়েন না কেউ। এখন সবাই যার যার অবস্থানে বসে আমার সাথে কণ্ঠ মিলান। মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, এইটা আগে বললেন। এরপরে কণ্ঠ মিলান, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, কণ্ঠ মিলান। মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। দেখে দেখে পড়েন সবাই। মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। সবাই পড়েন, দেখে দেখে 3 বার পড়েন, তারপরে আমি সরাই দিব, না দেখে পড়তে হবে। এবং বুঝলেন কোনটা কি হবে, কোনটার অবস্থান কোথায়, টেবিলের কোন জায়গায় অবস্থান, সবাই মুখস্থ করে ফেলেন। এরপরে কুইজে বলবো, তখন যদি বলতে পারেন। না পারলে দোষ নাই, কেউ হ্যান্ড রেজ না করলে তাকে জিজ্ঞেস করবো না, কিন্তু যে পারবেন পারা উচিত। মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। আচ্ছা সবাই একটু শুনেন, এই যে মুসলিমুন, এখানে কিন্তু লাস্টে কোনো টান নাই, ঠিক আছে? মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, তাড়াতাড়ি বলে ফেলছি কিন্তু। এখন কিন্তু লাস্টে একটু টান আছে, খেয়াল করেন। মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, এই যে মাইনি একটু টান দিচ্ছি। মুসলিমুনা একটু টান দিচ্ছি, মুসলিমিনা, মুসলিমিনা একটু টান দিচ্ছি, এখানে একটা, ঠিক আছে? একালিপ টান দিবেন। কিন্তু মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন এখানে নাই, বাকিগুলাই আছে। আচ্ছা, আমি সরাই দিলাম, দেখেন তো এখন প্র্যাকটিস করতে পারেন কিনা। মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, সেম দুইটা। মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, লাস্টের দুইটা সেম। পারবেন সবাই? একজন বলেন, আনমিউট করে বলেন কে পারবেন, একজন বলেন। হ্যাঁ বলেন, আপনি বলেন, ফারুক সাহেব বলেন। ফারুক সাহেব আপনি বলেন। আপনি আনমিউট করে নেন আগে নিজেকে। একজনই বলেন। মুসলিম, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, ঠিক আছে। মুস- মুসলিমানে, মুসলিমাইনে, মুসলিমাইনে, হুম, তারপর? মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। মাশাআল্লাহ, ঠিক আছে, সুন্দর হয়েছে। আর কাউকে ধরছি না এখন, পরে ধরবো, একটু পরে ক্লাস শেষে। এখন জাস্ট একজনের একটু বলাইলাম আর কি। হ্যাঁ, এরপরে অন্যরা রেডি থাকেন, যদি বলতে চান অসুবিধা নেই, না বলতে চাইলে ভয়ের কিছু নেই, তাকে জোর করে ধরবো না। আচ্ছা এখন আসেন, আরেকটা শব্দ নেই। আমরা এতক্ষণ কোনটা দিয়ে শিখলাম? মুসলিমুন। এখন অন্য একটা শব্দ নেই, পরিচিত যে শব্দগুলো আছে গতদিন। সবিরুন, আচ্ছা ও মুসলিমুন না, এটা তো আমরা করলামই, এটা সবাইয়ের প্র্যাকটিস হয়েছে মোটামুটি। আহ, আচ্ছা আমি যদি র্যান্ডমলি বলি মুসলিম আইনি, এই যে আমার কার্সর যেখানে, মুসলিম আইনি এর অর্থ কি? দুইজন। দুইজন মুসলিম, মানসুব তো, মানসুব ফর্মে, মানসুব ফর্মে বলতে হবে তো, মাইনি তো, তাই না? মুসলিম কে? কে? দুইজন দুইজন মুসলিম, মুসলিম কে? দুইজন মুসলিম কে? হ্যাঁ আবার এটা, দুইজন মুসলিম কে? হ্যাঁ দুইজন মুসলিম এর অর্থ হইতে পারে। এটা ডিপেন্ড করবে কিসের উপরে? একটা সেন্টেন্সের, কনটেক্সটের উপর। হ্যাঁ কনটেক্সটের, কোথায় আছে, বাক্যের কোন অবস্থানে আছে সেটা বল। আচ্ছা আমি যদি বলি মুসলিমুনা, এটার অর্থ কি দাঁড়াচ্ছে? মুসলিমুনা এটার অর্থ কি? মুসলিমগণ। দুইজন মুসলিমগণ। মুসলিমের মুসলিমগণ, মুসলিমগণ। আমি যদি বলি শুধু, মুসলিমগণ। আমি যদি এটা বলি মুসলিমান, এটার অর্থ কি?
মুসলিম, একজন মুসলিমকে। একজন মুসলিমকে, ঠিক আছে। আচ্ছা, আমি যদি বলি মুসলিমিনা, এই যে আমার কার্সর যেখানে মুসলিমিনা, এটার অর্থ কি? মুসলিম গণের। মুসলিম গণের। আর মুসলিম যখন কনটেক্সটের উপর ডিপেন্ড করে এই অর্থটা মুসলিম গণকেও হতে পারে, কনটেক্সটের উপর ডিপেন্ড করে। মার্শাল্লাহ, অনেকটা বুঝছেন। যারা বুঝেন নাই বোঝার চেষ্টা করেন, না বুঝলে পরে আবার রেকর্ডিংটা শুনে নেবেন। এখন আসেন অন্য শব্দ দিয়ে। দেখেন, সবিরুন, আমি একবার বলি, আহ যার যা কেউ বলিয়েন না, ঠিক আছে? আমি প্রথমে কি বলবো? মারফু, মানসুব, মাজরুর, তিনটা বলবো। আমি বলার আগে নিজে নিজে একটু চিন্তা করে নেন তো। আমাকে শোনায়েন না, আপনি চিন্তা করেন কি হবে, বলিয়েন না, শুধু মনে মনে বলেন। সবিরুন, সবিরান, সবিরিন, তাই তো? বুঝছেন তো? আচ্ছা, এবার আসেন। সবিরুন এটা মারফু, একজন ধৈর্যশীল। এইটার মুসান্না কি হবে, ডুয়াল কি হবে, দ্বিবচন কি হবে? সবিরান। সবিরনি, তাই তো? সবিরনি। এখন এই তিনটা কি হবে? সবিরনি, সবিরয়, সবিরাইনি, সবিরয়নি, সবিরাইনি। এই তো। সবিরয়নি। হ্যাঁ, ওই যে মুসলিম মানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, এরকম। তাহলে কি হলো? সবিরানি, সবিরাইনি, সবিরাইনি। বুঝছেন? এখন এই যে জামা বলেন, সবিরানি। সবিরুনা, সাবিরুনা, সাবিরিনা, রিনা, সবিরিনা, সাবিরিন। সবিরিনা। রিনা, কোনটার কি অর্থ আসে খেয়াল সবিরুনা, করেন তো মনে সবিরুনা, মনে। কোনটার কি, সবিরিন। হ্যাঁ, কোনটার কি অর্থ আসে খেয়াল করেন। ঠিক আছে? কি কি অর্থ আসে, এই সেন্সটা ক্লিয়ার করতে হবে, যে এইটার ডুয়াল এইটা, মানসুব এইটা, এই, ঠিক আছে, এরকম। তো সেইটার তখন সেই অর্থটা বলতে পারতে হবে। ওদিকে যাও। এতটুকু বুঝছেন? এরপরে আসি আরেকটা শব্দ দিয়ে, দিলাম মুনাফিকুন। মুনাফিকুন, দেখেন তিনটা কি হবে খেয়াল করেন। মুনাফিকুন, মুনাফিকন, মুনাফিকিন, তাই তো? মুনাফিকান, মুনাফিকিন। হ্যাঁ। এবার আসেন মুসান্না। মুসান্না কি হচ্ছে? হুম। মুনাফিকনে, তাই তো? মুনাফিকনে। তারপরে কি হবে? মানসুব মাসরুফ, কয়নি, কয়নি, মুনাফি কয়নি, তাই তো? মুনাফি কয়নি, ঠিক আছে না? আচ্ছা, এবার আসেন জামা, আসেন বহুবচন, মুনাফি মুনাফিকানি, কুনা, কুনা, মুনাফিকাইনি, কুনা। মুনাফিকাইনি। এবার কাইনি। বহুবচনে আসেন, বহুবচন। মুসলিমুনা, ওই ফর্মে চলে আসেন। মুনাফিকুনা, মুনাফিকিনা, মুনাফিকুনা, কিনা, মুনাফিকিনা, কিনা, হ্যাঁ, একদম মুনাফিকিনা। এক। হ্যাঁ, একই ফর্মে হচ্ছে সবার। জাস্ট স্টাইলটা ধরতে পারলেই দেখবেন ইজি। ওকে, আর কি প্র্যাকটিস দরকার আছে? এখন হ্যান্ড রেজ করেন, কে কে বলতে পারবেন এই শব্দগুলা দিয়ে। অন্য শব্দও দিব, অন্য শব্দও দিব, এই তিনটা প্লাস অন্যগুলা বলবে। হ্যান্ড রেজ করেন, কে কে সাহস করবেন। সাহস না করলে দোষ নাই। হ্যাঁ, আমি যার নাম বলবো সে আনমিউট করে বলবেন, বাকিরা বলবেন না। যে পর্যন্ত শিখছি এইগুলাই ধরবে, এর বাইরে ধরবো না। আজকের পড়া মোটামুটি গত দিনেরটাই জাস্ট আবার রিপিট করলাম, শুধু আহ আচ্ছা, হ্যান্ড রেজ করছেন মাত্র 1 2 3 4 5 6 জন, 7 জন, ঠিক আছে। অসুবিধা নাই, যদি কেউ সাহস করেন করতে পারেন, না করলে 7 জনকেই ধরবো, অসুবিধা নাই। আর এই যারা হ্যান্ড রেজ করছেন ভুল করলেও অসুবিধা নাই। প্রথম দিন কিন্তু বলছিলাম শিখার ক্ষেত্রে লজ্জাবোধ করলে হবে না, ঠিক আছে? ভাবতেছেন যদি না পারি কেমন হয়, যদি আটকে যাই, না, এই জিনিসটা ঝেড়ে ফেলেন। ঝেড়ে ফেলেন যে ভুল হয় হবে, অন্য ভুল শুনে শুনুক, অসুবিধা নেই। তাহলে দেখবেন আপনি শিখতে পারবেন, এক ধাপ আগায় যাবেন। একদম লজ্জাটা ঝেড়ে ফেলে দেন আপাতত। আচ্ছা, প্রথমে আসেন কে? রবিউল ইসলাম সোহাগ। ঠিক আছে, আপনি আনমিউট করেন, বাকিরা সবাই মিউট থাকুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আপনি আমার সাথে থাকেন। আহ উম, চেষ্টা করি কিছু নাকি। ইসমের বৈশিষ্ট্য, 4টা বৈশিষ্ট্য বলেন।
চারটা বৈশিষ্ট্য বলেন দেখি। প্রথমটা কি? ইরাব, এরাব। আইন তো এরাব, একটু এরাব। এরাব, হ্যাঁ। জি স্যার। তারপরে আদাত, আদাদ। আইন তো আদাদ, হ্যাঁ। আদাদ, আদাত। হ্যাঁ। তারপরে জি স্যার। জিনন, জিন্স। জিন, জিন্স। 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 জি স্যার। জিন্স। তারপরে জি। তাআরুফ, তাআররুফ। তাআরুফ। তাআররুফ, তাআররুফ, জি ঠিক স্যার। আছে, তাআররুফ, ঠিক আছে, অত কষ্ট করে বলার দরকার না। অন্তত বুঝতে পারলেই হয় যে তাআররুফ, হ্যাঁ। তাহলে জি এই স্যার। চারটা হচ্ছে বৈশিষ্ট্য, তাই তো? তো এটা জি তো স্যার। পারছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আসেন আমরা একটা শব্দ নিব, সেই শব্দ নিয়ে এই পুরাটা আপনি সোহাগ সাহেব আপনি বলবেন, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, তো এখন বলেন যে আমি একটা শব্দ নেই সেটা নিয়ে বলবেন। বলেন মুসলিমুন, এইটার বলেন মারফু মানসুব মাজরুর বলেন। মুসলিমুন, এর মুসলিমুন। মানসুব হচ্ছে মুসলিমান। আচ্ছা, মানসুব হচ্ছে এর বলার দরকার নেই, আপনি বলবেন মুসলিমুন, আচ্ছা, মুসলিমান, মুসলিমিন, মুসলিমিন, এইভাবে বলেন মুসলিমুন, মুসলিমান, মুসলিমুন, মুসলিমিন, মুসলিমান, মুসলিমিন। মিন। আমরা বুঝে নিছি আপনি এইভাবে বলছেন, ঠিক আছে। এরপরে বলেন মুসান্না বলেন। মুসলিমানি, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, মুসলিমাইনি। মুসলিমাইনি, মাশাআল্লাহ। এবার বহুবচন বলেন। মুসলিমুনা, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, মুসলিমিনা। মুসলিমিনা, এই তো মাশাআল্লাহ হইছে। শুধু আমাকে বলেন এই মুসলিমিনা, এই যে আমার কার্সর যেখানে, এটার অর্থ কি? মুসলিমিনা। মুসলিমিনা স্যার। হুম। আহ, মুস আহ, মুসলমান, দুইজন মুসলমানকে। এই যে এইটা আমার কার্সর যেখানে, মুসলিমিনা, তো মাইনি বলি না তো, ও, মুসলিমিনা। এই লাস্ট কলামের সেকেন্ডটা। সকল, সকল, সকল মুসলিমদের, মুসলিমদেরকে, মানসুব না, এটা সকল মানসুব হবে। মুসলিমদেরকে, হ্যাঁ, মুসলিমদেরকে বা মুসলিমগণকে। মুসলিমদেরকে, হ্যাঁ, মুসলিমদেরকে মানে, মুসলিমগণকে। হ্যাঁ, বহুবচন বলতে হবে এবং সেটা মানসুবের অর্থটা নিয়ে আসতে হবে, তাই না? জি বুঝছেন স্যার, কথাটা? জি স্যার, হ্যাঁ, জি তাহলে স্যার। 10-এ কত দিব আপনাকে, আপনি বলেন। তিনটা ধরছি আপনাকে, বৈশিষ্ট্য ধরছি, জি পুরো স্যার। টেবিলটা ধরছি, আর এইটার অর্থটা ধরছি। কতটুকু পারছেন নিজেকে মার্কিং করেন, বলেন কত দেবো 10-এ? স্যার, আপাতত 5 রাখি স্যার। 5 না? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, মাশাআল্লাহ। সাহস করছেন। নেক্সট কে আছেন? নেক্সট হচ্ছে, আমি নাম বলি, সোহাগ সাহেব আপনি নিজেকে মিউট করে ফেলেন। এখন আছেন ফারুক হোসেন, আপনি নিজেকে আনমিউট করেন। ফারুক স্যার নিজেকে আনমিউট করেন। হ্যাঁ, ঠিক আছে। আপনি বলবেন, আমি বলি কি বলবেন। আপনাকে জন্য নতুন একটা শব্দ দেই, শুধু টেবিলটাই বলবো। বলেন সবিরিন, সরি সবিরুন, সবিরুন, এটার অর্থটা বলেন তো। সবিরুন। সবিরুন, সবিরুনের অর্থ, হুম। সবিরুন একজন ধৈর্যশীল। একজন ধৈর্যশীল। একজন, এই যে এই অর্থটা আসলো, এবং একজন ধৈর্যশীল, কোনো আমি প্রত্যয় যোগ করি না, তার মানে মারফু আসলো, তাই তো? জি একজন স্যার। ধৈর্যশীল। এখন এইটার বলেন মানসুব মাজরুর বলেন। সবিরুন, সবিরন, সবিরিন। মাশাআল্লাহ। এবার আসেন মুসান্না বলেন। সবিরনে, হুম। সবিরইনে, সবিরইনে। হুম। আচ্ছা, এবার বহুবচন বলেন। সবিরুনা, সবিরিনা, সবিরিনা। মাশাআল্লাহ। অন্যেরা নিজেকে মিলাই নেন, নিজেরা পারতেছেন কিনা, ধরেন ইনি বলতেছে, অন্যেরা যারা শুনতেছেন তারা খেয়াল করে দেখেন তো আপনি কি পারতেন? না পারলে খেয়াল করেন, স্টাইলটা ধরার চেষ্টা করেন, যাতে আপনি শুনে শুনে হলেও শিখতে পারেন। যারা এখনো ধরতে পারেন নাই, বুঝেন কোথায় কি বলতেছে। আচ্ছা, এখন বলেন আহ জি স্যার, ফারুক স্যার তো না, ফারুক স্যার জি স্যার, বলেন। জি স্যার। বলেন এই যে সবিরিন, সবিরিন, এটার অর্থটা বলেন। এই নি দিবা সবিরিনের, একজন ধৈর্যশীল, একজন এক- ধৈর্যশীল। একজন ধৈর্যশীলের, হ্যাঁ ঠিক আছে। এখন বলেন সবিরিনা, সবিরিনা, এটার হুম। এটার অর্থটা বলেন।
ওম অনেক ধৈর্যশীলগণ, অনেক ধৈর্যশীলগণ কে? কে, হ্যাঁ, অনেক ধৈর্যশীল গণ মানে কে? অনেকজন হচ্ছে, তাদের কে, কে অর্থ মিন জি করবে, হ্যাঁ, জি স্যার, মানে অনেক তাদেরকে ধৈর্যশীলগণ কিছু কে? একটা করা হবে এরকম আর কি, হ্যাঁ। ঠিক আছে, জি স্যার। মাশাল্লাহ, আপনাকে 10-এ কত দিব? আপনি দেন। স্যার 10-এ 9। কেন 9? এক কেন কম দিচ্ছেন বলেন তো? স্যার ওই ন্যাক কম, কি বলবো ভাই, সবগুলো তো হয়েছে তো এখন। তার 10-এ 10ই পাবেন, অসুবিধা কি? না, ভালো হয়েছে মাশাল্লাহ। আগের জন তো ওই যে এক জায়গায় একটু পারে না, এই জন্য অর্থটা বলতে পারে না এই জন্য। ঠিক আছে, হয়তো এমনি অ্যাবসেন্ট মাইন্ড ছিল, অসুবিধা নাই। আপনাকে 10-এ 10ই দিলাম, ঠিক আছে। আরেকজন। নেক্সট। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নেক্সট কে? নেক্সট কে? জিনাত বিনতে হুদা। আপনি নিজেকে আনমিউট করেন। হুম। আপনাকে একটা শব্দ দিলাম, মুনাফিকুন। এটার অর্থ কি বলেন? একজন মুনাফিক। একজন মুনাফিক। জিজ্ঞেস করতেছেন কেন? কনফিডেন্স নিয়ে উত্তর দিবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলেন মানসুব মাজরুর। মুনাফিকুন, মুনাফিকান, মুনাফিকিন। ঠিক আছে, মাশাআল্লাহ। এরপরে মুসান্না বলেন। মুনাফিক কোন? মুনাফিকানি, মুনাফিকাইনি, মুনাফিকাইনি। মাশাআল্লাহ। এরপরে বলেন জামা বলেন। মুনাফিকুনা, মুনাফিকিনা, মুনাফিকুইনা। কি না, একই আসবে, দুটো সেম আসবে, হ্যাঁ। আচ্ছা, আমাকে বলেন যে মুনাফিকনে, এই যে আমার কার্সর যেখানে, মুনাফিকনে এটার অর্থ বলেন। দুইজন মুনাফিক। হুম। এখন বলেন মুনাফিকিনা, এটার অর্থ বলেন। মুনাফিকগণের। হ্যাঁ, মুনাফিক গণের। এবং এইটা সেন্টেন্সের স্ট্রাকচার অনুসারে দুই ধরনের অর্থ নিতে পারে। তখন এই অর্থ, এটা হলে কি হবে? মুনাফিকগণকে। হ্যাঁ, মাশাল্লাহ। আপনাকে 10-এ কত দিব বলেন? আপনি দিয়ে দেন স্যার। আচ্ছা, ঠিক আছে, 10-এ 10ই নেন, অসুবিধা নেই, মাশাল্লাহ, ভালো হয়েছে। এরপরে কে? জাজাকাল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। এরপরে আহ আহ, হ্যাঁ, জিনাত বিনতে হুদা, আপনি নিজেকে মিউট করে ফেলেন, হ্যান্ডটার ইয়ে করে ফেলেন, লোয়ার করে ফেলেন। এরপরে আসেন কে? ইসরাফিল হোসেন। জি, আপনি জি স্যার। আনমিউট করছেন, মাশাআল্লাহ। এখন আপনার জন্য একটা শব্দ দেই, আপনাকে দিলাম। বলেন মুমিনুন। মুমিনুন অর্থ কি বলেন? একজন মুমিন। একজন মুমিন, ঠিক আছে। মুমিন মুসলিম, তাই না? আমরা সবাই একজন মুমিন। আচ্ছা, এখন বলেন এইটার মানসুব মাজরুর বলেন। মুমিনুন, মুমিনান, মুমিনিন। একটু সমস্যা হইলো, মুমিনুন টান নাই কিন্তু, মুমিনুন, মুমিনান, মুমিনিন, এখানে কোনো মাদ নাই, ঠিক আছে। জি হ্যাঁ, একটু লাস্টে গিয়ে যেন টানটা না আসে, হ্যাঁ। টান যেখানে জি আসে স্যার। সেখানে দিতে হবে। আচ্ছা, এরপরে বলেন মুসান্না বলেন। মুসান্না। তাই। মু হ্যাঁ, বলেন। হ্যাঁ, মুসান্না বলেন। মু মানি, হুম। মু মাইনি, মু মাইনি। না, মু মাইনি, হ্যাঁ, মু মি মু মি কি মু মানে, হ্যাঁ, ঠিক আছে, মু মু মানে। মানে, মু মু মাইনে, মাই মু মাইনি। মাইনি, হ্যাঁ, ঠিক আছে। আর তারপরে জামা বলেন। মু মি মু আচ্ছা, এটা না, এখানে ভুল হইলো বোধহয় একটু, নাকি? এখানে না, মু মানে না তো। এখানে হবে কি, মু মি না নে, মু মি না মু নে। মুমিনানে। হ্যাঁ, হ্যাঁ মু হ্যাঁ মি নাইনি, মু হ্যাঁ, মি মুমিনানে মু মি নাইনে। নাইনি, হ্যাঁ, ভুল হচ্ছে একটু আর কি, হ্যাঁ। আর জামা কি হবে? মুমিনিনা, মুমিনিনা। অন্যেরা বলতে। মুমিনুনা, মুমিনিনা, মুমিনিনা। আচ্ছা, যাকে বলতে বলছে সে বলবে, ওটা বলছে কেন? কে বলছে সাইড থেকে? যাকে, যার সাথে কথা হচ্ছে ইসরাফিল সাহেব, উনি বলবে, অন্য কেউ বলবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আবার দেখেন, রিপিট করেন। যে মুমিনুন, মুমিনান। মুমিনুনা, মুমিনিনা, মুমিনিনা। আচ্ছা, প্রথম থেকে আবার বলেন, এখান থেকে, প্রথম থেকে একদম। মুমিনুন, মুমিনা, মুমিনুন, হুম। মুমিনুন, মিনান, মুমিনিন। মুমিনাত,
মুমিনিন, হ্যাঁ, এবার মুসান্না। মুমিনানি, মুমিনাইনি, মুমিনাইনি, হ্যাঁ, এবার জামা। মুমিনুনা, মুমিনিনা, মুমিনিনা। মাশাআল্লাহ, হয়েছে। প্রথমবারটা বাদ দিলাম, প্রথমবার যা বলছিলেন সব বাদ দিছি, দ্বিতীয়বার বলছেন, মাশাআল্লাহ, ভালো হয়েছে। ঠিক আছে। জি ওকে, জি। জাযাকাল্লাহু খাইরান। নেক্সট কে আছেন? নেক্সট কে আছেন? নেক্সট আছেন রফিকুল ইসলাম। জি, আপনি নিজেকে আনমিউট করেন। হ্যাঁ, আপনি বলেন, এটা কি সদেকুন? এর অর্থ কি বলেন? সদেক, সদেকুন। একজন সত্যবাদী। একজন সত্যবাদী, এই অর্থ না পারলেও অসুবিধা নাই। অনেকে হয়তো বলতেছেন, যেহেতু পরিচিত ওয়ার্ড, এই জন্য জিজ্ঞেস করলাম। সদেকুন, হ্যাঁ। অনেকে আছে না সদেক, সাদেক, আমরা বলি সাদেক। হ্যাঁ, অনেকের নাম আছে সাদেক। হ্যাঁ, তা আসলে সদেকুন। হ্যাঁ, সদেক আর কি, হ্যাঁ, বা সাদেক, অসুবিধা নেই। তাহলে এখন এটার মারফু, মানসুব, মাজরুর এভাবে বলেন। সাদিকন, সাদিকিন। হুম, তারপর মুসান্না বলেন। সাদিকানি, হুম সাদিকানি, সাদিকাইনি, সাদিকাইনি। হুম, তারপরে সদিকানি, সাদিকুনা, সদিকাইন, সদিকুনা, সাদিক, সাদিকিনা, কিনা। সাদিকুনা, সাদিকিনা। পর পর বলবেন, একটার পরে আবার আগেরটাই ব্যাক করলে হবে না, ঠিক আছে? সিরিয়ালি বলেন, এখন আবার প্রথম থেকে বলেন। সাদিকুন, সাদিকন, সাদিকিন। হুম, তারপর। সাদিক, সাদিকাইনি, সাদি, হয় নাই। সদিকানে, সদিকয়নি। সাদিকানি, সাদিক, কয়নি, হ্যাঁ। তারপরে সদিকুনা, সাদিকুনা, সাদিকিনা, সদিকিনা, সাদিকিনা, সদিকাইনা। সাদিকিনা। মাশাল্লাহ, হয়েছে, ভালো হয়েছে। আরো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আমি এইগুলা জি স্যার। পিডিএফ দিয়ে দিব, এবং কি বলে, রেকর্ডিংও দিয়ে দিব। যার দরকার হয় রেকর্ডিং শুনবেন, আর যার দরকার হয় পিডিএফটা অন করে অফ করে স্ক্রিনশট দিয়ে ওইটা প্র্যাকটিস করবেন। একটা যখন ক্লিয়ার হবে তখন যে কোনো শব্দ দিয়ে পারবেন, ঠিক আছে? যে কোনো শব্দ দিয়ে পারতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কে আছেন দেখেন তো? এরপরে কে আছেন? কি নামের, আমি পড়তে পারতেছি না। R A 88 রাকিবুল ইসলাম। আপনার নামের দেখেন তো স্পেলিংটা ঠিক আছে কিনা। মোহাম্মদ রাকিবুল ইসলাম, অসুবিধা নাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি এর জন্য একটা ওয়ার্ড বলি। এই যে আবেদ, আবেদ, আবেদুন। আমরা বলি না আবেদ, আবেদ অর্থ কি? যে আবদ আর কি, হ্যাঁ, আবেদ থেকে আবদ আসে আর কি, যাই হোক। আবিদুন মানে কি? যে ইবাদত করে, তাই না? জি যে বন্ধু। ইবাদত করে, হ্যাঁ, আবিদুন একজন ইবাদতকারী, রাইট? এটার অর্থ কি? জি। একজন ইবাদতকারী। এখন বলেন, ইবাদত। মারফু হইল, মানসুব মাজরুর বলেন। আবেদ, আবিদুন। আবেদন, আবেদিন, হ্যাঁ। আবেদনে, আবিদান। আবেদনে, আবেদাইনে, আবেদাইনে, আবেদুনা, আবেদিনা, আবেদিনা। ওকে, বলেন তো আবেদিনা। আবেদিনার অর্থ কি? আবেদিনা, আবেদিনা অর্থ মানসুবে না মাজরুরে? হ্যাঁ, অর্থ কি? মানসুবে হবে আহ ইবাদতকারী গণকে, আর মাজরুরে হবে ইবাদতকারী গণের। মার্শাল্লাহ, মার্শাল্লাহ, আপনার 10-এ 10 পাইলেন, ঠিক আছে। আর যারা 10-এ 10 হচ্ছে না তাদের মনে হয় বলি না, এটা কি? না, আগেররাও ভালো করছেন মোটামুটি, ঠিক আছে, প্র্যাকটিস করবেন আরো। মার্শাল্লাহ, ভালো হয়েছে। নেক্সট কে? নেক্সট কে আছেন? আহ রফিকুল ইসলাম, আপনি হ্যান্ড নামান, আপনার হাত নামান। আপনার হাত এখনো উঠানো তো। তারপরে কি? নাসরিন নাহার। নাসরিন নাহার, আপনি নিজেকে আনমিউট করেন। ওকে, মার্শাল্লাহ। আপনার জন্য একটা ওয়ার্ড বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বলেন হামিদ। হামিদ, হামিদ মানে কি? হামিদুন মানে, হামিদ মানে যে প্রশংসা করে, প্রশংসাকারী আর কি, যে প্রশংসা করে, হামিদুন। হ্যাঁ, তাহলে একজন প্রশংসাকারী। আচ্ছা, এখন বলেন এটার মানসুব মাজরুর বলেন। হামিদুন, কই শুনতে পাচ্ছি না তো। হুম। হামিদুন, হামিদুন, হামিদান, হামিদান। হামিদিন। ওকে,
তারপর মুসান্না বলেন। হামিদিন। হ্যাঁ, মুসান্না বলেন, এই লাইনটা বলেন। জি। দ্বিবচন, দ্বিবচন বলেন। মুসা। হুম। আপনি কই নাই তো, বলতে বলতে কই গেলেন? আউট হয়ে গেছেন তো। মানে কিসে মানে প্রেস করছে বুঝছেন, করে আউট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি আবার কানেকশনে আসেন। আপনি আপাতত বোধহয় কি জানি হয়েছে। নেক্সট কে আছেন বলেন? ফাহাদ মুনতাসির। ফাহাদ সালাম মুনতাসির। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। এটাই বলেন, হামিদুন বলেন। হামিদুন, স্যার আমার হামিদান। নেট প্রবলেম হয়েছিল। আচ্ছা, আবার ফিরছেন না? কই আপনি কই জি যে? স্যার। আচ্ছা বলেন। আচ্ছা জি মুনতাসির সাহেব, স্যার। আপনি একটু পরে, হ্যাঁ একটু পরে, ফাহাদ মুনতাসির কই, আপনি বলেন। হামিদুন বলেন। জি স্যার। মুসান্না বলবো নাকি প্রথম থেকে বলেন আবার, মারফু বলবো? প্রথম আচ্ছা থেকে আবার ওকে। বলেন, হ্যাঁ। আচ্ছা, হামিদুন, হুম। হামিদান, হামিদিন, হুম। হামিদানে, হুম। হামিদাইনে, হুম। হামিদাইনে, হুম। হামিদুন, হামিদিনা, হামিদিনা, হামিদুনা, হামিদিনা, হামিদিনা। ওকে, মার্শাল্লাহ। হামিদিনা। বলেন, জি। বলেন হামিদান। হামিদান, এটার অর্থ কি? হামিদান, আহ, দুইজন এই যে, প্রশংসাকারী। কেন দুইজন আসতেছে? ও, হামিদান, ও হামিদান। সরি সরি স্যার। একজন, জি একজন প্রশংসাকারীকে। মার্শাল্লাহ। এখন বলেন হামিদাইনি। হামিদাইনির অর্থ বলেন। জি, দুইজন প্রশংসাকারীকে। কারিকে, অথবা নিতে পারে কারি বা কারির, তাই তো, এটাও হতে পারে, বাট টেক্সট বলে জি দিই। জি। ওকে, থ্যাংক ইউ। জি স্যার। জাজাকাল্লাহ খাইরান। হুম। এরপরে বলেন, কে বলতেছিলেন? ফাহাদ মুনতাসির, আপনার জন্য নতুন ওয়ার্ড দিই, ঠিক আছে? ঠিক আছে স্যার। বলেন সয়মুন। সয়মুন, সয় মানে কি? যে সিয়াম রাখে, যে সিয়াম রাখে সেই হচ্ছে সয়মুন। তাহলে যে সিয়াম রাখে সে কি? সয়মুন, একজন রোজাদার নাকি? সয়মুন মানে একজন রোজাদার। এখন বলেন এর ফরমেশন গুলা বলেন। সয়মুন, সয়মান, সয়মিন, হ্যাঁ। সয়মানি, সয়মাইনি, হুম। সয়মাইনি, মাশাআল্লাহ। সয়মুনা, হুম। সয়মিনা, হুম। সয়মিনা। মাশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। বলেন সয়মিনা অর্থ কি? আহ, সয়মিনা, আহ, রোজাদার গণকে। হুম। আর কি হতে পারে যদি মাজরুর হয়? রোজাদার গণদের। গণের। মাশাআল্লাহ, ঠিক আছে। জাযাকাল্লাহু খাইরান। নেক্সট কে আছেন? আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। নেক্সট আছেন মাসুমা। জি, আপনি নিজেকে আনমিউট করেন। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো নেট দুর্বল আপনার, কেটে কেটে যাচ্ছে কথা। আচ্ছা, দেখেন আপনি আগে আনমিউট করেন, হ্যাঁ এখন বলার চেষ্টা করেন। হাফিজুন। হাফেজ বলি না, হাফেজ, কোরআনের হাফেজ, সেই হাফেজ। হাফিজুন বলেন। হাফিজুনের অর্থ কি তাহলে? ওই যে হাফেজ, ঠিক আছে। আমরা হয়তো বাংলায় লেখে কি সংরক্ষণকারী, এরকম লেখে, সংরক্ষণ বা সংরক্ষণকারী এরকম। আচ্ছা, এখন এটা দিয়ে বলেন, হাফিজুন দিয়ে বলেন। বলেন। মারফু, মানসুব, মাজরুর বলেন। শুনতে পাচ্ছি না আপনাকে। শুনতে পাচ্ছি না, আপনার নেট মনে হয় দুর্বল বেশ। হুম, হ্যাঁ এখন বলেন তো দেখি। আচ্ছা ঠিক আছে, আপনি চেষ্টা করছেন, বাট আমরা আর কিছু শুনি নেই, ঠিক আছে। হয়তো আপনার নেটে দুর্বল আছে, অন্যদিন শুনবো ইনশাল্লাহ। হাফিজুন, হাফিজান, হাফিজিন, তাই তো? তারপর কি আসবে? হাফিজানে, হাফিজাইনি, হাফিজাইনি, তারপর কি? হাফিজুনা, হাফিজিনা, হাফিজিনা। সবাই বুঝছেন নিশ্চয়ই, তাই তো? তো এইটা সবাই একটু প্র্যাকটিস করবেন, যারা এখনো ক্লিয়ার হয় না, ক্লিয়ার হতে হবে। দেখেন, এই দুইটা ক্লাস কিন্তু আগে একটা ক্লাসে পড়াইতাম, হ্যাঁ। তো একটু যারা ধরতে পারছেন তো পারছেন, যারা পারেন নাই ঠোঁটে আসতে হবে, চোখে আসতে হবে, মনে আসতে হবে, ঠোঁটে আসতে হবে, কানে আসতে হবে, সব ঠিক থাকতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে বেসিক ফর্ম। এটার আবার অনেক ধরনের রূপ নিবে, সেগুলো পরে শিখবো। আপাতত এটা কিন্তু মুখে আসতে হবে এবং
মনেও আসতে হবে যে কোনটার কি অর্থ, কোন ফর্মে কি অর্থ নিচ্ছে, সবাই ক্লিয়ার হইতে হবে, ঠিক আছে? তো সবাই এটা একটু পারলে নিজে নিজে বলার চেষ্টা করবেন, এবং আমি পিডিএফ দিয়ে দিব এবং রেকর্ডিংও দিয়ে দিব, আপনারা এটা কিন্তু আত্মস্থ করবেন। তো আমরা নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আজকে এ পর্যন্ত শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম